বিপদ সব ক্ষেত্রে মানুষের বিনাশ ডেকে আনে না, বরং কিছু কিছু বিপদ মানুষের জন্য নতুন সম্ভাবনা খুলে দেয়, আরও সচেতন ও শক্তিশালী হতে সাহায্য করে, দুনিয়া আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে। সূরা বাকারার আলোকে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, অভাব অনটন দুনিয়ার জীবনের স্বাভাবিক রুটিনের অন্তর্ভুক্ত। কখনো রাত, কখনো দিন, কখনো কান্না, কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন। সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায়। বিপদে ধৈর্য ধারণ বিপদকে নিয়ামতে পরিণত করে দেয়, তখন বিপদই বান্দার জন্য কল্যাণকর হয়ে যায়। তবে বিপদে আল্লাহর উপর ভরসা হারালে তার নিছক বিপদই থাকে বা আরো বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। মুসলিম হাদিসের আলোকে সোহায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। বিপদ কখনো কখনো মানুষের গুনাহ মাফেও সহযোগী হয়। বান্দার উপর বিপদ এলে সে যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরে, তখন তা তার গুনাহ মাফে কার্যকর ভূমিকা রাখে। ছোট থেকে ছোট বিপদও মুমিনের গুনাহ মাফে সহায়ক হয়। অনেক সময় বিপদ আপদগুলো শত্রুদের প্রোপাগান্ডার কারণে তৈরি হয়, মেনে নিতে কষ্ট হয়। আমাদের উচিত তখন ওই বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, নিজেকে সত্যের উপর অবিচল রাখা। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, আল্লাহর সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ মহান আল্লাহ দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন, উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।